আসসালামু আলাইকুম। আপনার যদি একটা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন সেই প্রসেসটা। সো আপনি যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান সঠিক নিয়মে তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। ওকে, সো ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আমরা সর্বপ্রথমেই আমাদের কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করব। আপনার যদি কম্পিউটার না থাকে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। সো কীভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এই প্রসেস নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, সো কম্পিউটার দিয়ে ভিডিও আপলোড করার জন্য আমরা সর্বপ্রথমেই আমাদের কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করব। আর আপনার কাছে যদি ক্রোম ব্রাউজার অ্যাপটা না থাকে অন্য যে কোনো ব্রাউজারে আসলেও হবে, কোনো রকম সমস্যা নেই। ওকে, সো আপনি যে কোনো ব্রাউজারে আসতে পারেন। ব্রাউজারে এসে জাস্ট আপনি এখান থেকে আপনার ফেসবুকে লগ ইন করবেন। ওকে, সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন facebook.com আমাদের এখানে একটা রয়েছে facebook.com। সো এখান থেকে আমরা facebook.com-এ ক্লিক করলাম। এই ফেসবুক পেজ.com-এ ক্লিক করার পর এখন আপনি এই ফেসবুক পেজে ভিডিও আপলোড কিন্তু আপনার এই ফেসবুকের হোম থেকে করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু ক্রিয়েটর স্টুডিও থেকেও করতে পারবেন। সো গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করতে হবে, সেটা আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের হোম থেকে ভিডিও আপলোড করা যায় সেই প্রসেসটা। ওকে, সো ফেসবুকের হোম থেকে ভিডিও আপলোড করার জন্য আপনি সর্বপ্রথমেই আপনার ফেসবুকটাকে ওপেন করবেন। তারপর আপনি এখানে ঠিক এরকম দেখতে পাবেন। সো তারপর এখানে ভিডিও আপলোড করার জন্য আপনি জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড এইচএস টেক্সট বাংলা। সো এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনার চ্যানেলের আপনার পেজের নামটা চলে আসবে। সো এখানে আমারটা সেজন্য এখানে আমার নামটা চলে আসছে। সো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে পোস্ট করার জন্য এই যে পোস্ট আপনি যেহেতু ভিডিও পোস্ট করবো আমরা এখানে, সো ভিডিও পোস্ট করার জন্য এখান থেকে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে যে অ্যাড ভিডিওস আর ফটোস, সো আপনি চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি চাইলে ফটো আপলোড করতে পারবেন। সো আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। সো সেজন্য আমরা এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করব। আপনি যে ভিডিওটাকে আপলোড করবেন সেই ভিডিওটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আপনি আপনার কম্পিউটারে যে সকল ফাইলগুলো থাকবে সকল ফাইলগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো তারপর আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা জাস্ট সেই ফাইল থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। সো তারপর জাস্ট ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ওপেন অপশনটা রয়েছে, এই ওপেন অপশনে ক্লিক করবেন। এই ওপেন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এই ভিডিও অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা লোড নিবে। লোড নেওয়ার পর এখন আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল নামে একটা অপশন রয়েছে, শুরুতেই এই ভিডিও টাইটেলে ক্লিক করবেন। এই ভিডিও টাইটেল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি শুরুতেই আপনার এই ভিডিওর জন্য একটা টাইটেল লিখে দিবেন। আপনার এই ভিডিওটা যে সম্পর্কেই হোক আপনি সেই সম্পর্কে একটা ভিডিও টাইটেল দিবেন। ওকে, সো আমাদের ভিডিওটা হচ্ছে মূলত ভিডিও এডিটিং নিয়ে। সো এখান থেকে আমরা লিখব কাইনমাস্টার ভিডিও এডিটিং, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো এখান থেকে আমরা কাইনমাস্টার ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল টিউটোরিয়াল। সো আমি জাস্ট এখান থেকে আমরা কাইনমাস্টার ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল এই লেখাটাকে লিখে দিলাম। আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা টাইটেল লিখে দিবেন। ওকে, সো টাইটেলটা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট নামে একটা অপশন রয়েছে। এখানে আপনি চাইলে আপনার এই ভিডিওতে টেক্সট ব্যবহার করতে পারবেন। ওকে, সো ট্যাগ ব্যবহার করার জন্য আপনি এখান থেকে সিম্পলি এই যে এখানে জাস্ট ক্লিক করবেন অ্যাড টেক্সট এখানে। তারপর আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী ট্যাগ দিবেন। আপনার ভিডিওটা যে রিলেটেড হোক না কেন আপনি সেই রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন। যেমন আমার ভিডিওটা হচ্ছে কাইনমাস্টার ভিডিও এডিটিং। সো এখান থেকে আমাদের সেজন্য আমরা কাইনমাস্টার ভিডিও এডিটিং লিখে দিব প্রথমেই। সো MASTER কাইনমাস্টার VIDEO ভিডিও এডিটিং EDITING
EDITING এডিটিং, কাইনমাস্টার ভিডিও এডিটিং জাস্ট লিখে দিলাম, তারপর কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব। দেন আপনি চাইলে আরও ব্যবহার করতে পারবেন। সো আমরা আরও কিওয়ার্ড ব্যবহার করব বা এখান থেকে টেক্সট ব্যবহার করব। সেখান থেকে লিখব মোবাইল ভিডিও এডিটিং। ওকে, সো যেহেতু আমাদের এটা মোবাইল টিউটোরিয়ালস, আমরা লিখতে পারি মোবাইল ভিডিও এডিটিং, মোবাইল ভিডিও এডিটিং। সো তারপর আবার এন্টার। আপনি চাইলে আরও ব্যবহার করতে পারেন, মানে আপনি যা ইচ্ছা আপনার এখান থেকে আপনার যে পর্যন্ত প্রয়োজন ট্যাক্স আপনি এখান থেকে ব্যবহার করবেন। তবে আপনি 20টার বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না। সো আরও কম ব্যবহার করার চেষ্টা করবেন, এত ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়ে না। সো আপনার এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী কিছু ট্যাক্স জাস্ট এখানে দিয়ে নেবেন। ট্যাক্স দেওয়া হয়ে গেলে আপনি এখানে একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন এখানে অ্যাড ক্যাপশনস নামে একটা অপশন রয়েছে। এই অ্যাড ক্যাপশন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড অটো জেনারেট দেখছেন ক্যাপশন, এটা অন করা রয়েছে। এটা যেরকম রয়েছে সেরকমই রাখবেন, আপনার এখানে কোনো রকম কাজ নেই, যেরকম আছে সেরকমই থাকবে। সো তারপর আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন চেঞ্জ থাম্বনেল নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ থাম্বনেলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশন ওপেন হবে। সো এই চেঞ্জ থাম্বনেল অপশনটার মানে হচ্ছে আপনার এই ভিডিওতে আপনি চাইলে থাম্বনেল ব্যবহার করতে পারবেন। আপনি এখানে যে ভিডিওটাকে আপলোড করবেন এই ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে পারবেন। সো অবশ্যই থাম্বনেল ব্যবহার করবেন আপনারা ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটা দর্শককে আকর্ষণ করবে। ওকে, সো ভিডিওতে থাম্বনেল ব্যবহার করার জন্য আমরা মূলত এই চেঞ্জ থাম্বনেলে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ সাজেস্টেড, মানে এখান থেকে আপনি এখন আপনাকে যে থাম্বনেলগুলো সাজেস্ট করবে তার আপনার ভিডিও থেকে সেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। সো আমরা তো আর সাজেস্টেড থেকে থাম্বনেল ব্যবহার করব না, আমরা মূলত থাম্বনেল তৈরি করে সেই থাম্বনেলটা এখানে ব্যবহার করব। সো সেজন্য আমরা থাম্বনেল তৈরি করে ব্যবহার করার জন্য এই যে আপলোড ইমেজ যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করব। এই আপলোড ইমেজ অপশনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবো এখানে আপলোড ইমেজ নামে আরও একটা অপশন রয়েছে। এই আপলোড ইমেজে ক্লিক করব। এই আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনার যে থাম্বনেলটা এই ভিডিওর জন্য তৈরি করেছেন সেই থাম্বনেলটা জাস্ট সিলেক্ট করবেন, তারপর সেই থাম্বনেলটা এখানে চলে আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা থাম্বনেল চলে আসছে। সো তারপর আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভে ক্লিক করবেন। অলরাইট, সো এই সেভ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে এটা সেভিং হচ্ছে। সো এই সেভিং হওয়ার পর এখন কিন্তু আপনার সকল কাজ হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে চাইলে কিছু লিখতে পারেন। সো আমাদের কিন্তু ভিডিওর সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এখন আপনি চাইলে এখান থেকে আপনার এই ভিডিও সম্পর্কে এখানে আপনার আরেকটা লিখে দিতে পারেন হোয়াটস অন ইউর মাইন্ড এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে ভিডিওটা কত % আপলোড হচ্ছে, সো সেটা এখানে দেখাচ্ছে। সো আমাদের এই ভিডিওটা অলরেডি দেখতে পাচ্ছেন 83.5 আপলোড হয়ে গেছে, 5%। সো আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। সো এই ভিডিও আপনার একটা ভিডিও যত বড় হবে আপনার সেই ভিডিওটা যদি নেট স্পিড আপনার ভালো হয় তাহলে আপনার ভিডিওটা আপলোড হতে বেশি সময় লাগবে না। আর যদি নেট স্পিড একটু দুর্বল হয় তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। সো এই ভিডিওটা আপলোড হওয়ার পর জাস্ট এখান থেকে আপনি যখন পোস্টে ক্লিক করবেন এই ভিডিওটা আপনার পাবলিশ হয়ে যাবে। সো এই প্রসেস ছাড়াও আপনি কিন্তু ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন। সো অবশ্যই আপনারা ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যেটা বর্তমানে 2023 সালে এসে সেটা মেটা বিজনেস সুইট হয়ে গেছে। সো সেটা কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই সেই মেটা বিজনেস সুইট অর্থাৎ ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমেই আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওগুলো খুব সহজেই র্যাঙ্কে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে অলরেডি সব হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি পোস্টে ক্লিক করি আমাদের এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা কিন্তু চাইলে এভাবে ভিডিও আপলোড করতে পারবেন ফেসবুকের হোম থেকে। সো এভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ভিডিওগুলো আপলোড করতে পারেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে আজকের এই ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।